৭০,০০০ শিকলে বেঁধে যখন ভয়ঙ্কর জাহান্নামকে হাসরের ময়দানে টেনে আনা হবে, তার গর্জনে থরথর করে কাঁপতে থাকবে পুরো মানবজাতি। কোটি কোটি পাপীকে গিলে খাওয়ার পরও সেই রাক্ষসে আগুনের ক্ষুধা মিটবে না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে জিজ্ঞেস করবেন, আজ কি তুমি পূর্ণ হয়েছ, সে আসমান কাঁপিয়ে হুঙ্কার দেবে, আল মিম মাজিদ, আরো কি কেউ বাকি আছে? আমাকে আরো দিন। কিন্তু কেন এই বিশাল জাহান্নামের পেট কখনো ভরে না? কারণ এটি কোনো সাধারণ গর্ত নয়, এর ভেতর লুকিয়ে আছে নিকষ কালো অন্ধকারের 7টি ভয়ঙ্কর খাদ, যার প্রতিটি স্তর আগেরটির চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত। কিন্তু সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো যে মানুষটি দুনিয়াতে নামাজ পড়েছে, কিন্তু পাহাড় সমান গুনাহের কারণে আজ সেও জাহান্নামের দরজায় দাঁড়িয়ে, তাকেও কি ফেরাউন নমরুদদের সাথে একই আগুনে পোড়ানো হবে? আর এই 7টি স্তরের একদম তলদেশে সেই ভয়ঙ্করতম অন্ধকারে কাদের জায়গা হবে? চলুন কোরআন ও হাদিসের আলোকে জেনে নিই জাহান্নামের 7 স্তরের সেই হাড় হিম করা বর্ণনা। হাসরের ময়দানে বিচারের পর যখন একদল মানুষকে শেকলে বেঁধে আগুনের দিকে টেনে নিয়ে যাওয়া হবে, তখন এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হবে। এরা আবু জাহেল বা ফেরাউনের মতো কাফের নয়, এরা হলো দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া ঈমানদার। এরা দুনিয়াতে নামাজ পড়েছে, রোজা রেখেছে, কিন্তু তাদের আমল নামায় পাহাড় সমান কবিরা গুনাহ জমে আছে। কেউ হয়তো সুদ খেয়েছে, কেউ জিনা করেছে, কেউ বা অন্যের হক মেরে তওবা না করেই মারা গেছে। এই পাপী মুমিনদেরকে জাহান্নামের একদম উপরের বা প্রথম স্তরে ফেলে দেওয়া হবে, যার নাম জাহান্নাম। এই স্তরটি জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তির জায়গা হলেও দুনিয়ার আগুনের চেয়ে তা 70 গুণ বেশি উত্তপ্ত। দুনিয়াতে চুলায় রান্না করতে গিয়ে একটি ছোট জ্বলন্ত কয়লা বা ম্যাচের কাঠি হাতে লাগলে আমরা ব্যথায় ছটফট করতে থাকি, পোড়া জায়গায় বরফ ঘষি। আর সেই 70 গুণ ভয়ঙ্কর কালো আগুনে যখন একজন মিমিনকে ধাক্কা দিয়ে ফেলা হবে, সে আর্তনাদ করে উঠবে। সে পাহারাদার ফেরেশতাদের বলবে, আমাকে এই আগুনে ফেলবেন না, আমি তো দুনিয়াতে আল্লাহকে সেজদা করতাম। কিন্তু আযাবের ফেরেশতাদের মনে কোনো দয়া থাকবে না, কারণ আল্লাহর নির্দেশ হয়ে গেছে। তবে এই ঈমানবার পাপীদের জন্য একটি অদ্ভুত এবং লোমহর্ষক রহমত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এই মুমিনরা আগুনে জ্বলতে থাকবে, তখন আগুন তাদের পুরো শরীরকে পুড়িয়ে